মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা, ফলে উৎকণ্ঠায় বিভিন্ন দলের প্রার্থীরা রবিবার রাতে বালুরঘাট কলেজে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন রাত 9:30 নাগাদ আচমকায় বালুরঘাট কলেজে পৌঁছে যান তিনি। মূলত বালুরঘাট কলেজের স্ট্রং রুমে কতটা সুরক্ষিত রয়েছে ইভিএম তা চাক্ষুষ করতে বালুরঘাট কলেজে পৌঁছান সুকান্ত বাবু। শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো প্রয়োজন। প্রতি বছর 3রা জুন বিশ্ব সাইকেল দিবস পালিত হয় পৃথিবী জুড়ে। এবারে রায়গঞ্জ শহরে এই দিনটিকে উদযাপন করলো ভোরের আলো আমরা কজন নামের একটি সামাজিক সংস্থা। সংস্থার সদস্যরা জানিয়েছেন প্রতিদিন তারা পায়ে হেঁটে প্রাতঃভ্রমণে বের হন, তবে সোমবার বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে তারা সাইকেল চালিয়ে প্রাতঃভ্রমণে বের হয়েছেন। ফের মালদা মেডিকেল কলেজ চত্বরে দেখা মিলল সদ্যজাতের মুন্ডু। রবিবার রাতে ওই মুন্ডু নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় এক কুকুরকে। যদিও সোমবার সকাল থেকে এলাকায় ওই সদ্যজাতের মুন্ডু দেখা যায়নি বলে দাবি স্থানীয় দোকানদারদের। উল্লেখ্য, এর আগেও মালদা মেডিকেল চত্বরে সদ্যজাতের দেহ এবং মুন্ডু দেখা গিয়েছে। হয়তো কোনো জায়গা থেকে সদ্যজাতের মুন্ডু টেনে সেখানে নিয়ে এসেছিল ওই কুকুরটি। জেলা প্রশাসন এবং মেডিকেল কর্তৃপক্ষকে বিষয়টির দিকে নজর দেওয়ার অনুরোধ জানান স্থানীয় লোকজন। এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বিজয় দাস। পেশায় মিষ্টির দোকানের কারিগর তিনি। বাড়িতে মেয়ে এবং তিনিই ছিলেন। রবিবার কাজ থেকে ফিরে ঘুমোতে চলে যান তিনি। এরপরই সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাত পোহালেই শুরু হবে ভোট গণনা। সে কারণে 4 জুন বাড়বে আবিরের চাহিদা। সেই অনুসারে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে আবিরের ছড়াছড়ি। বিভিন্ন দশকর্মার দোকানগুলিতে সব দলের রঙিন আবিরের পসরা বসেছে। লোকসভা নির্বাচনের ভোট গণনা মঙ্গলবার। বালুরঘাট কেন্দ্রের গণনা হবে বালুরঘাট কলেজে। গণনা কেন্দ্রকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কলেজের গেটের উভয় প্রান্তে নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশ। অপরদিকে কলেজের ভেতরে বালুরঘাট লোকসভার 7টি বিধানসভার স্ট্রং রুমগুলিতে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অতন্ত্র প্রহরা। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, তারপরই শুরু হবে গণনা। কোচবিহারের প্রথম পর্বে 19 এপ্রিল ভোট গ্রহণের পর কোচবিহার শহরের পলিটেকনিক কলেজ এবং পার্শ্ববর্তী বিটি অ্যান্ড ইভিনিং কলেজে করা হয়েছে স্ট্রং রুম। কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এই স্ট্রং রুমগুলি রয়েছে। এলাকায় কালী পুজো নিয়ে বচসা। সেই সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্রামবাসীদের ভীতি প্রদর্শনের অভিযোগ এলাকারই 2 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। এদিন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি জোত এলাকায়। অবিলম্বে ওই 2 যুবকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মালদা জেলার গাজল ব্লকের দেওতলা অঞ্চলে দহিলমহিল গ্রামে পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার হলো প্রাচীন বিষ্ণু মূর্তি। কোষ্ঠী পাথরের মূর্তিটির চারপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে, লক্ষ্মী গণেশ, সরস্বতী, নারায়ণও। মূর্তিটির আনুমানিক উচ্চতা প্রায় 3 ফিট। রবিবার বিকেলে এলাকায় জেসিবি দিয়ে পুকুর খননের সময় তা উদ্ধার হয়। এদিন এই মূর্তি উদ্ধারের খবর পেয়ে গ্রামে ছুটে আসে গাজল থানার পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটিকে থানায় নিয়ে যাওয়া হয়। শ্মশান যাত্রীদের সুবিধার্থে কালিয়াগঞ্জের শ্রীমতী মহাশ্মশানে পরিস্থিত ঠান্ডা পানীয় জলের মেশিন চালু করল পুরসভা। নির্বাচন বিধি লাগু থাকায় কোনো উদ্বোধন না করে পুজো পাঠের মাধ্যমে সোমবার দুপুরে মহাশ্মশান চাতালে এই পানীয় জলের মেশিন চালু করা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সরকার সহ অন্যান্যরা। ঘন জনবসতি এলাকায় একটি বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাগডোগরা কলেজ সংলগ্ন কলেজ পাড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই এলাকার একটি 3 তলার বাড়ির ছাদে 5G মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগ নেয় ওই বাড়ির মালিক। কাজ শুরু হওয়ার পরই স্থানীয় বাসিন্দারা তা বাধা দেওয়ায় বেশ কিছুদিন তা বন্ধ ছিল। স্থানীয়রা জানিয়েছেন গৃহকর্তা বাসিন্দাদের আপত্তি থাকলে মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি না মেনে সোমবার সকালে ফের টাওয়ারের কাজ শুরু করলে স্থানীয়রা একত্রিত হয়ে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে আপাতত এসে কাজ বন্ধ রাখতে বলেন। পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ কাঠগড়ায় তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। থানায় অভিযোগ জানালেও অভিযুক্তদের গ্রেফতার না করায় পথ অবরোধে সামিল হলো মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গাজল থানার 20 মাইল এলাকায়। এদিন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে 20 মাইল চেকপোস্ট এলাকায় গাজল বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল 8টা থেকে সারা দেশের পাশাপাশি লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে মালদায়। মালদায় রয়েছে 2টি লোকসভা কেন্দ্র। দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা কলেজ। প্রশাসন সূত্রের খবর, পোস্টাল ভোটের গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং ইভিএম মেশিনের গণনা শুরু হবে সকাল 8:30 থেকে।